भारतीय जनता पार्टीनि लुवाजी मुंबाई गुलागाती गोपीनगर कम्युनिटी हॉल कायसा पांदा खलाइजाखा ओ पांदा ओ मानजाखा हास्टेनि तिप्रासा हामक्राय तांबेदेकनि मंत्री विकास देबबर्मा मंडल प्रेसिडेंट नारायण देबनाथ ते वाइस चेयरमैन वीरेंद्र किशोर देबबर्मा आबनो कारे जीएस राजेश देबबर्मा सुप्रिया दत्त ते नांकुकनाय आदं रकबो मानजाखा जयवै नाइतंगदि नकपार न्यूजनि मांगप्लिवो भारत माता की দেখুন উনি বহুদিন আগে 2023-এর বিধানসভা নির্বাচনের আগে উনি বলেছিলেন যে এবার যদি কংগ্রেস ক্ষমতায় না আসে তাহলে আমার তো বয়স হয়ে গেছে, আমি আর রাজনীতি করবো না, রাজনীতি ছেড়ে দেবো। তো রাজনীতি কতদিন করবেন সেটা ওনার বিষয়, কিন্তু বয়স হয়ে গেছে, মতিভ্রম হয়েছে, যার জন্যে উন্মাদের পাঠ্যক্রম চলছে এখন। তো ওটা নিয়ে কী আর বলবো, কারণ ওনার রুচি কোন নিচু পর্যায়ে ওনার রুচি রাখেন সেই বিষয়টাকে আমরা এখানে লক্ষ্য করছি আর কি, রাজ্যবাসী লক্ষ্য করছেন। কারণ যেখানে ভারতীয় জনতা পার্টি জাতি জনজাতি সব অংশের মানুষের উন্নয়নকে প্রাধান্য দিয়েই কাজ করছেন এবং জনজাতিদের জন্য বিশাল রকমভাবে প্যাকেজের পর প্যাকেজ আরোপি করে তাদের স্কুল থেকে ইনফ্রাস্ট্রাকচার থেকে শুরু করে মেডিকেল ফেসিলিটিস, এডিসিকে সরাসরি অর্থ বরাদ্দ কিংবা আসন বাড়ানোর মতন বিষয়গুলিও যেখানে ভাবছেন, এডিসি সহ জনজাতিদের সার্বিক উন্নয়ন এবং সেই সঙ্গে রাজ্যের সব অংশের মানুষের উন্নয়ন, এই নিয়ে যেখানে বিজেপি কাজ করছেন সেখানে এই ধরনের কথাবার্তা বলা উনি আসলে তো লাইমলাইটে নেই, ওনাকে অনেকে ভুলেই যেতে বসেছেন। আমার মনে হয় একটু লাইমলাইটে থাকার জন্য এটা হতে পারে, নয়তো মতিভ্রান্ত হয়েছে নিশ্চিতভাবে। প্রশ্ন করুন না, উনি যেটা বলেছিলেন যে জনজাতি নেতারা নাকি আদিবাসীদের উপর এসব প্রচ্ছদ করে রাজনীতি করছে, সেই বিষয়টিকে কিভাবে দেখুন? আমি তো বললাম যে জনজাতিদের জন্য যদি ওনারা কিছু করতেন তাহলে জনজাতিদের অবস্থা 2018-এর আগেই অনেক ভালো হয়ে যাওয়ার কথা ছিল। কারণ জনজাতিদের জন্য উন্নয়নের জন্য কেন্দ্র থেকে বরাদ্দ তো আসছিল, কিন্তু মাঝখানে কংগ্রেসের সেই জোট আমল বলুন, কংগ্রেস সিপিএমের সম্মিলিত যে আমল যেটাকে আমরা বাম আমল বলি, বাম আমল কিংবা কংগ্রেস আমল, দুটো আমলই আমরা দেখেছি জনজাতিদের প্রকৃত উন্নয়নকে নিয়ে কোনো কাজ হয়নি। এদের আই ওয়াশ করা হয়েছে, মানুষকে একটু দেখানো আর বাকি সব লুটে পুটে খাওয়া। সেটা ত্রিপুরাকে যতটা লুটেছে তার সিংহভাগ লুটেছে জনজাতিদের উন্নয়নের টাকাটাকে লুটেছে। কাজেই ওনাদের জনজাতিদের নিয়ে কথা বলার কোনো অধিকার নেই। যেখানে মাননীয় মোদীজির নেতৃত্বে কেন্দ্রীয় বিজেপি সরকার কিংবা প্রফেসর ডক্টর মানিক সাহাজির নেতৃত্বে ত্রিপুরা বিজেপি সরকার জনজাতিদের জন্য প্রত্যেকটা অংশে তাদের বেসিক ইনফ্রাস্ট্রাকচার থেকে শুরু করে বেসিক নিডস এবং তাদের যে কনস্টিটিউশনাল রাইটস সমস্ত কিছুকে যেখানে স্বীকৃতি দিয়ে তাদের সার্বিক উন্নয়ন, রাস্তাঘাট থেকে ইনফ্রাস্ট্রাকচার থেকে শুরু করে হেলথ এডুকেশন থেকে শুরু করে বিভিন্ন প্যাকেজ থেকে শুরু করে স্টার্ট আপের কথা বলুন, আপনারা জনজাতিরা এগিয়ে আসছে স্টার্ট আপে। তো এই যে একটা বিশাল রকম উন্নতি হচ্ছে, ওনারা বুঝতে পেরেছেন যে এই উন্নয়নের ধারা যদি চলতে থাকে, জনজাতিদেরকে যদি বিভাজিত না করা যায় তাহলে তাদের ভবিষ্যৎ রাজনীতি একেবারেই অন্ধকার। তো এইটা বুঝে নিয়ে রাজনৈতিক ভবিষ্যৎ সংকটকে সামনে মাথায় রেখে ওইখানে রাজনৈতিক রুটি শেখার জন্যে জনজাতিদের মধ্যে বিভাজন রেখা তৈরি করার কাজ চলছে, যেটা আমরা তীব্র ধিক্কার জানাই, নিন্দা জানাই। এর মধ্যে দেখছি আজকে সকালে জোর থেকে ওনার বাসভবন হোস্টেলের সামনে, তো আপনারা প্রশাসন দেখিয়ে বৃহৎ আন্দোলন ক্ষমা চাইতে হবে জনজাতিদের কাছে, জনজাতিদের কাছে আমি ক্ষমা চাইতে হবে বর্মনজি। আমি বলছি যে আপনারা এই ত্রিপুরা যে মুছে যাবেন এবং ভারতবর্ষেও মুছে যাবেন, কারণ আপনারা জনজাতিদের মন গ্রহণ করতে পারেনি। জনজাতিদের শুধু ভূতের রাজনীতি করেছেন। একমাত্র মোদিজি এবং আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী যে আমার এই জনজাতিরা শুধু বিশ্বাস করে বিজেপির উপরে, কারণ জনজাতিদের যে কথা বলে এটা ডাবল গুণ কাজ করে আমাদের মোদিজি। তার জন্য জনজাতিদের আজকে বিশ্বাস করে, কারণ বিশ্বাস করে কেন? আজকে জনজাতিদের আমাদের চিরাচরিত কথা যে জিনিসগুলি লুকিয়ে গিয়েছে, যেগুলি হারিয়ে গিয়েছে, এই জিনিসগুলি আরেকবার রিপিট করে আমাদের মোদিজি এবং আমাদের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী আবার নতুনভাবে আরেকবার আমাদের নতুন নাম করা হয়েছে, যেটা হারিয়ে গিয়েছে, যে আমাদের ইতিহাস হারিয়ে গিয়েছে, এটা আমাদের একমাত্র বিজেপি করেছে। যদি কোনো দল যদি ইজ্জত করে, এটা একমাত্র বিজেপি আমাদের জনজাতিদেরকে ইজ্জত করে।
কোনোদিন ভারতবর্ষের মধ্যে কোনো জনজাতি লিডার একদম সংবিধানের প্রথম পুস্তক রাষ্ট্রপতি জাগার মতন আমাদের জনজাতির মহিলা এবং আমাদের রাজ্যে ভূমিপুত্র জিষ্ণু দেববর্মন জি উনি রাজ্যপাল এবং আরও বলছি আমি পদ্মশ্রী অ্যাওয়ার্ড এই ত্রিপুরা রাজ্যে ভূমিপুত্র কোনোদিন পাইনি, এই মোদিজির আমলেই পেয়েছে। এটাই তো সম্মান। কে সম্মান দিয়েছে? কংগ্রেস সম্মান দিয়েছে না সিপিএম সম্মান দিয়েছে? আমি বলবো মায়া কান্না করবেন না, কিছু হবে না। জনজাতিদের মায়া কান্না করবেন না, কিছু হবে না। জনজাতিদের আগে বিসর্জন দিয়ে দেওয়া হয়েছে, যত মায়া কান্না করবে কিছু হবে না বন্ধু। আমি বর্মনকে চ্যালেঞ্জ দিয়ে বলছি 2028-এ আমি রেডি থাকাম, একটা সিট পাবেন না আপনারা, একটা সিট পাবেন না আপনারা 2028-এ খালি করে ছাড়বো। স্যার আপনারা কি ওনাকে পদত্যাগ করার জানিয়েছেন? যদি ক্ষমা না চায়, যে ল্যাঙ্গুয়েজ ব্যবহার করেছে যে বিজেপি নাকি এই আমাদের জনজাতির উপর পেঁচা করে, কোথায় পেঁচা করেছে? জনজাতিদেরকে বিজেপিরা ইজ্জত করে, বিজেপিকে রেসপেক্ট করে, কোনো পার্টি রেসপেক্ট করে না। আজকে মোদিজি আমাদেরকে রেসপেক্ট করে, আমাদের মানিক সাজি রেসপেক্ট করে, মোদিজি রেসপেক্ট করে জনজাতিদেরকে, ওরা তো আমাদেরকে রেসপেক্ট করে নেই। এই কথা উইথড্র করতে হবে, নাহলে বৃহত্তর আন্দোলন হবে। শুধু ঘেরাও না, আরও কিছু করা হবে। এই কথাগুলো উইথড্র করেন, তাড়াতাড়ি উইথড্র করেন।